যারা রমজান মাসে রোজা রাখবে, রাত্রির বেলায় তারাবিতে অংশগ্রহণ করবে, আল্লাহর কসম ওই কোরআনে কারীম, যে কোরআনে কারীম আপনি নামাজে দাঁড়িয়ে শুনলেন, মনোযোগ দিয়া শুনলেন, আল্লাহর কসম ওই কোরআন আল্লাহর আদালতে গিয়ে আপনার ব্যাপারে আপনার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। মালিক কি বলবে? মালিক তোমারই গোলাম নন্দনপুর বাজারে সারাদিন ব্যবসা করছে, সারাদিন সিএনজি চালাইছে, সারাদিন অটো চালাইছে, খেতে খামারে কাজ করছে, তারপরও আমাকে বেগানা বানাই নাই, আমাকে পর বানাই নাই, রোজাদার রাখছে। আবার রাত্রির বেলায় সুজা মসজিদে চলে গেছে, মসজিদে গিয়ে মনোযোগ সহকারে আমাকে মনের দিল দিয়া, মনের কান দিয়া আমার তিলাওয়াত শুনছে। আজকে গুনার কারণে মালিক তোমার আদালতের আসামি হয়ে গেল, তাই আমি তার পক্ষে ওয়াকালতি করার জন্য চলে আসলাম। কেমন যেই দিনে কেউ কাউকে আপন বলে, মুসা নবীর উম্মতকে, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, কাউকে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন কোরআনে কারীমকে আমি আল্লাহ লাইলাতুল কদরে, শব কদরে কোরআনে কারীমকে নাযিল করেছি। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর আপনি কি জানেন লাইলাতুল কদরের মর্যাদা কি? এরপরে আল্লাহ নিজে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত যদি আমার কোন বান্দা বান্দি ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারে, আল্লাহ পাক বলেন আলফু খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব তার আমলনামায় লেখা হবে, তার চাইতেও অনেক অনেক গুণ বেশি সওয়াব আমলনামায় লেখা হবে। তোমারে আমি তাকওয়ার দৌলত দিলাম, তুমি মুত্তাকি হয়ে গেল। এই সার্টিফিকেটটা যদি আল্লাহ কাউকে দিয়া দেয়, ওরে বাবা পরকালের সব কিছু তার জন্য বরাদ্দ। জোরে সুবহানাল্লাহ বলেন। আর তাকওয়া অর্জন করা সবচাইতে শর্টকাট কোর্স হলো রমজান মাসে রোজা রাখা। দেখছেন নি কোনো কষ্ট, সবাই রোজা রাখে, আমি রোজা রাখি। দেখা গেল দেখতে দেখতে ছোট ছোট বাচ্চারাও 10টা-15টা করে রোজা রাখে, আর কোনো বেরেস আছে রোজা রাখে। এই যুবকরা রাগ করো না, তোমরা গেছি না, তোমরা তো মাশাআল্লাহ তাফসীর শোনো, বয়ান শোনো, নামাজ পড়ো। যেগুলো বেরেস এড়ে গেছি, কথা বলেন ঠিক কি? এক একটা খাইতে খাইতে শরীরটারে সারের মতো বানাইছে, ঠিক না? দেয়ার মতো বানাইছে। রোজা রাখ কিরে, রোজা রাখস না কাকো, শরীরে ভেঙে যাবো। হ্যাঁ ভালো কথাই কইছি। হ্যাঁ শরীরটারে তাজা তাজা রাখার দরকার, হৃষ্টপুষ্ট রাখার দরকার। কবরে যাওয়ার পর পোকামাকড় কামড়ায় যদি বুঝতই না পাও, হাড্ডি পাই কামড়ায় লাভ আছে? কথা কয়। এরপরে আরো সাপ বিচ্ছু এগুলো যায় আল্লাহর কাছে অভিযোগ দিব, আল্লাহ কি খাবার দিলা, হাড্ডি ছাড়া গোশত নাই। তো এই হাড্ডি ছাড়া গোশত কিছু বানানোর দরকার আছে না? এই জন্য যারা রোজা রাখে না এরা ওই সাপ বিচ্ছুরে দেওয়ার জন্য গোশত বাড়া। কারণ গোশত কমপক্ষে সাপ বিচ্ছু খায়ও যদি মজা পায় তাহলে দোয়া দিব।
বলে আল্লাহ একটা খাবার দিয়েছে, সুস্বাদু খাবার। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, আরে নাদান, কমবক্ত বদনসিব, একটা মাস আল্লাহ রোজা ফরজ করছে, তাও তোর দ্বারা হয় না। তোর মতো বদনসিব আর হতভাগা আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ। ঠিক কিনা বলে? হুজুরকে নিয়ে আসেন স্টেজে। আলহামদুলিল্লাহ বলে। আল্লামা কামালউদ্দিন দাইমি সাহেব আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ। তিনি আমাদের মাঝে চলে আসছেন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে তিনি কিছুক্ষণের মধ্যেই বয়ান শুরু করবেন ইনশাআল্লাহ। আমি রমজানুল মুবারককে সামনে রেখে আপনাদের খিদমতে কিছু কথা বলতেছি, এই জন্যে এখন থেকে যেন আমাদের প্রস্তুতি গ্রহণ করতে পারি। ঠিক কিনা বলেন? শবে বরাত রমজানের একটা প্রস্তুতি। আল্লাহর হাবিব বলেন শাহরু শাবান ওয়া মুকদ্দিমাতুন লিরমাদান। শাবান মাস এটা রমজান মাসের ভূমিকা। ঠিক কিনা? শবে বরাতের পরের দিন রোজা রাখছেন না অনেকে? কথা পায় না। তাইলে রমজান মাসের ভূমিকা হলো শাবান মাস। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমরা যারা রোজা রাখছি, আমার তো মনে হয় আপনারা অনেকে রোজা রাখছেন, রাখছেন না? কেমন কষ্ট রয়েছে কত কি কষ্ট রয়েছে টেরই পাই না। আমি তো রোজা রাইকা মাহফিল করছি, গেছি অনেক দূরে, রোজা রাইকা মাহফিল করছি, এরপরে ইফতার করে আয়সা আবার আর একটা মাহফিল করছি। আমি টেরই পাই না, মাহফিল শেষ করে খাইছি। আলহামদুলিল্লাহ। বুঝা গেল কেউ ইচ্ছা করলে সহযোগিতা করেন কে? সহযোগিতা করেন যারা রমজান মাসে রোজা রাখবে, রাত্রির বেলায় তারাবিতে অংশগ্রহণ করবে। আল্লাহর কসম, ওই কোরআনে কারীম, যে কোরআনে কারীম আপনি নামাজে দাঁড়িয়ে শুনলেন, মনোযোগ দিয়া শুনলেন, আল্লাহর কসম ওই কোরআন আল্লাহর আদালতে গিয়ে আপনার ব্যাপারে আপনার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। মালিক কি বলবে? মালিক তোমারই গোলাম নন্দনপুর বাজারে সারাদিন ব্যবসা করছে, সারাদিন সিএনজি চালাইছে, সারাদিন অটো চালাইছে, খেতে খামারে কাজ করছে, তারপরও আমাকে বেগানা বানাই নাই, আমাকে পর বানাই নাই, রোজাটা রাখছে। আবার রাত্রির বেলায় সুজা মসজিদে চলে গেছে, মসজিদে গিয়ে মনোযোগ সহকারে আমাকে মনের দিল দিয়া, মনের কান দিয়া আমার তিলাওয়াত শুনছে। আজকে গুনার কারণে মালিক তোমার আদালতের আসামি হয়ে গেল, তাই আমি তার পক্ষে ওয়াকালতি করার জন্য চলে আসলাম। কেমন যেই দিনে কেউ কাউকে আপন বলে, মুসা নবীর উম্মতকে, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, কাউকে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন কোরআনে কারীম কিরামে আল্লাহ লাইলাতুল কদরে, শবে কদরে কোরআনে কারীমকে নাযিল করেছেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর আপনি কি জানেন লাইলাতুল কদরের মর্যাদা কি? এরপরে আল্লাহ নিজে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত যদি আমার কোন বান্দা বান্দি ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারে, আল্লাহ পাক বলেন আলফু খায়রুম মিন আলফি শাহর,
হাজার মাস ইবাদত বন্দিগি করলে যেই সওয়াব তারা আমলনামায় লেখা হবে তার চাইতেও অনেক অনেক গুণ বেশি সওয়াব আমলনামায় লেখা হবে। একটা না যদি কেউ এইভাবে কাটায় তাইলে যদি এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়, 10টা 20টা 30টা 40টা রাত যদি জীবনে পায় তাহলে কত বড় ভাগ্যবান। আল্লাহ বলেন ঠিক ঠিক তোমাদের জন্য রমজানুল মুবারকের মতো একটা মাস, যে মাস অন্য কোন উম্মতকে দেওয়া হয়, ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আমাদেরকেই দান করা, অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ দেন। কেন? আল্লাহ বলেন রমজানুল মুবারক 11 মাস তোমরা যে গুনাহ খাতা করো, অপরাধে লিপ্ত হও, এই অপরাধ থেকে তোমাদেরকে পবিত্র করার, নিষ্পাপ করার, গুনাহমুক্ত জীবন দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের উপরে রমজানুল মুবারক রমজানুল মুবারক মাস আল্লাহ আল্লাহ বলেন এই মাসের নাম হলো শাহরুল গুফরান, শাহরুল তাওবা এবং শাহরুল খায়রাত ওয়াস সাদাকাত, শাহরুল রিজা, শাহরুল সবর, শাহরুল মুওয়াসাত, যে একে অপরের পাশে দাঁড়ানোর মাস, ধৈর্য ধারণ করার মাস। এই যে রোজা, সুবহান, এটা আল্লাহর গোয়া, পৃথিবীর কোনো মানুষের। আল্লাহ খায়, পান করে, ঘুমায়। রমজানের রোজার মাধ্যমে বান্দার মধ্যে কিছু সময়ের জন্য আল্লাহর এই গুণটা চলে আসে। সুবহানাল্লাহ।